মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আপা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ মাফ করে দিয়েছি তো জেনে রেখে দেন তাহলে আমরা মেন জিনিস কি করব ওয়াজ কি বুঝার জিনিস বুঝবো বলেন ইনশাআল্লাহ তো আমি যে কথা বলছিলাম খাওয়া আগে না নামাজ আগে না हम ধরেন পেটে খিদে মন কোন দিকে থাকবে কথা বলেন বলছি পেটে খিদে মন কোন দিকে থাকবে খাওয়ার দিকে তাহলে আগে খাওয়া তারপরে নামাজ হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে আমি বুঝানোর জন্য বললাম জেনে রাখেন একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয় একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে কার দরবারে নবী পাকের দরবারে নবীর দরবারে গিয়ে ফতোয়া জানতে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন নামাজ পড়ি কিন্তু দুনিয়ার কথা চিন্তা হয় যে দেখে নবী দরবারে নাই আলীর সঙ্গে দেখা আলী হযরতে আলীর সঙ্গে দেখা এ আলী কি ব্যাপার হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিলেন যাও পরের দিন চলে এসে দেখতে পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এসে পৌঁছে গেল আল্লাহ নবী পরের দিন আল্লাহ নবীর কাছে এসে ফতোয়া জানছে কি ব্যাপার বলছে হুজুর আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো হযরতে আলীকে ডেকে নিয়ে আসলে আলী তুমি উজু করে এসো 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ো আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব জোরে হয় না আরেকটু জোরে করে বলো কে চাদর দিবে নবী পাক কাকে চাদর দিবে আলীকে হযরতে আলী নামাজ পড়তে দাঁড়িয়েছেন প্রথম রাকাত নামাজ পড়ছে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দিব বলেছে তো কার চাদর দিবে কোথায় চিন্তা করছে চাদরের চিন্তাটা কোথায় করছে নামাজে ইয়েস হযরতে আলী নামাজে চিন্তা করছেন হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে গেলেন নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে নবী আলীর দিকে তাকিয়ে হাসে কি ব্যাপার বলছে আলী তুমি তো আমার কাছের সাহাবী তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক যাও আলী তুমি এখান থেকে চলে যাও কোন আলীর কথা বলি কোন এক টাইম হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে তীর ঢুকে যা সহজ বার করা অনেক টাফ হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায় শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায় তীর খারাপ বেরোতে চায় না মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হে নবী
প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে হযরতে আলীর কাছ দিয়ে আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে তীরখানা বেরোতে চায় না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগেছে হুজুর তীরটাকে বার করতে পারে না আল্লাহ নবী কি বলে ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীরখানা বার করে নিবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন অমন অবস্থায় তীরখানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো তুমি কেন এরকম ভাবে আমার তীরখানা কোথায় গেল হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ের তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হযরতে আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না সেই আলী এখন আলী নামাজের দুনিয়ার কথা তাহলে আগে খাওয়া না আগে নামাজ আগে খাওয়া তারপরে নামাজ এখন আলী হুজুর কি করেছেন চলে গেছেন সাহাবী নবীকে যে কি বলেছে যে হুজুর নামাজ পড়বো কি করব কেমন ওয়াজ শুনছেন বলেন না নামাজ পড়বো উজু করব না নবী বলেছে যা তো যা মন চায় কি করবি বিনা উজুতে একদিন সাহাবী আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে গেলেন দরবার থেকে একদিন মসজিদের দিকে গেছেন বিনা উজুতে নামাজ পড়বেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা এরকম ভাবে মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে পা নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে যুবক ছেলেখানা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে তাহলে এক নাম্বার আমরা আল্লাহর গোলাম হতে গেলে আমাদের নামাজ মাস পিন কোটে আদা করতেই হবে বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি দুই নাম্বার আল্লাহকে রাজি করতে চাই দ্বিতীয় নাম্বার আমাদের কাজ গায় শুনছো মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় নাম্বার কাজ হলো কলেমাকে জিন্দা করা লাগবে রাজি আছেন আমরা কাকে জিন্দা করব আচ্ছা ইসলামকে হাজারো চেষ্টা করলে ইসলামকে কেউ মিটাতে পারবে জোর করে বলেন না মনে হচ্ছে মিটাবে নাকি তাহলে আওয়াজ দিয়ে বলেন মিটাতে পারবে হাজারো চেষ্টা করলে যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা থাকবে ইসলাম জিন্দা ছিল ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে জোরে বলে হাজারো চেষ্টা করলে মিটাতে পারবে না ইয়ামান বলে একটা দেশ ছিল কোথায় ইয়ামান সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ কি নাম বললাম ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না দেখেন আল্লাহ ইচ্ছা করলে কেমন পারেন আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে করে চলে গেলেন অনেক দিন মুসলমানদের উপর অনেক দিন অত্যাচার করার পর এখন বুড়ো হয়েছে বলেন তো ভাই বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না করে বুড়ো হলে চিন্তা বেড়ে যায় আর বুড়ো হয়েছে বলছে আমি তো মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দেবে
বলছে যাই চলে গেছেন ইউসুফ জনওয়াজ এক জাদুঘরের কাছে গেছে জাদুঘরকে যে বলছেন বাবা জাদুঘর আমি চাই যেন আমার মননের উপর ক্ষমতা পায় আমার ছেলে তার মরণের পর তার ছেলে কি কাজ করলে পাওয়া যায় জাদুঘর বলছে চলে যাও আমি জানি না জাদুঘরকে ডেকেছে বলো না কি কাজ করলে পাওয়া যায় জাদুঘর বলছে ঠিক আছে আমি বলে দেবো শুনে রেখে দেন এক নাম্বার তোমার ছেলে পর তার ছেলে যদি সবাই ক্ষমতা পেতে চায় যাও একটা যুবককে আমার কাছে নিয়ে এসো মনোযোগ দিয়ে শুনেন একটা যুবক ছেলে সাথে করে নিয়ে যেনার নাম ছিল আব্দুল্লাহ তাকে সাথে করে নিয়ে কার কাছে গেলেন জাদুঘরের কাছে রাজা জাদুঘরের কাছে চলে গেলেন রাজা জাদুঘর বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিখাবো এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে ইউসুফ জনওয়াজ ছেলেটাকে রেখে দিয়ে চলে এলো 6 মাস কন্টিনিউয়াসলি ছিল ঘোষণা করে দিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না আল্লাহর নাম বলতে পারবে না 6 মাস পর যুবকটা একদিন দেশের মাটিতে পা রেখেছে ওই দেশি গাছতলায় বসে আছেন একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি মাহবুব বান্দা তিনি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে যুবক এসে বলছে এই মুরব্বি তুমি জানো না এই আমান দেশে আল্লাহর নাম বলা যাবে না তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো যাও তুমি এখান থেকে চলে যাও মুরব্বিটা যুবকটাকে ডাকে বাবা তুমি কলেমা সৈনিক হও কবরে নাজাত পেয়ে যাবে বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছে কথা বলো জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব ইম্পসিবল ইমানা যাবে না চলে গেলেন যুবক ছেলেখানা আস্তে আস্তে করে ওই জায়গাতে কিছুটা দূর চলে গেল মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে কাঁদে আবার মুচকে মুচকে হাসে যুবকটা বলছে আল্লাহ হুজুর কি খেপে গেল নাকি একবার কাঁদছে একবার হাসছে ব্যাপারটা কি যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা যুবক ছেলেখানা দৌড়ে দৌড়ে চলে যায় ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে কি কারণে কাঁদছিলে যুবকটাকে আল্লাহর ওলি বলতে লাগি ওগো বাবা ছেলে আমি এই জন্য কাঁদতে লাগি কেননা শুনে রেখে দাও তুমি তো কবরের তুমি আল্লাহ সৈনিক হলে না কেননা তোমার এই সুন্দর চেহারা কবরে তুমি চলে যাবে তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন হাসেন এমন সময়তে আমি যখন কাঁদতে লাগি আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে ইলহামের মধ্যে জানিয়ে দেয় ভাই আমার বান্দা কেঁদো না রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো আমি এই যুবকের দ্বারাই পুনরায় ইসলামকে আমি জিন্দা করব চলে গেলেন যুবক ছেলেখানা শুনছেন যুবক ছেলেখানা আস্তে আস্তে পৌঁছে গেল এদিকে মুরব্বি বলছে মানবে না বলছে না হুজুর মানবো না যুবকটাকে কাছে ডেকেছে মুআনাকা মুসাফা বুঝেন তো হাতে হাত দিয়া কি বলে মুসাফা আর মুআনাকা বুকে বুক মিলানো মুআনাকা করলেন যুবকটা বলে হুজুর ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি আর একটু জোর করে হয় না কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখছি যুবক চলে গেলেন আমল করতে লাগলেন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল এত বড় আল্লাহর ওলি হলে কোন কানা মানুষ হুজুরের কাছে আসতো হুজুর চোখের উপরে হাত রেখে দোয়া করতেন কানার চোখ ভালো হয়ে যেত আর জোর করে হয় না কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেয় হুজুর হাত রেখে দোয়া করতেন প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত যুবক ছেলেখানা মনে মনে নিয়ত করছে আল্লাহ আমার আমি তো ফিরি সবাই রোগ ভালো হয়ে যাচ্ছে ফিরি আর কারো রোগ সারাবো না নিয়ত করছে এবার বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে
কোন কানা এলি বলবো না, এক কানা এসছে বলছে আগে কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, আটটা কানা কলেমা পেরে নিয়েছে, যুবকটা কানার চোখ ভালো হয়ে গেছে। এরম ভাবে এক একজন কলেমা পড়ে কানার চোখ কানা ভালো হয়ে যায়। এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা, রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলতে লাগে রাজা যাই আমি একটু যাই যুবকের কাছে, শুনেছি যুবক আব্দুল্লাহর কাছে গেলে তার চোখই ভালো হয়ে যায়। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবক আব্দুল্লাহর বাড়িতে চলে আসছে। আব্দুল্লাহর বাড়িতে এসে আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও, এই টাকা পয়সা গুলো নাও। আব্দুল্লাহ বলছে চোখ ভালো হবে, আগে কলেমা পড়তে হবে চোখ ভালো। শুনছো না কি বললে? কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। আর যুবক বলছে, রাজার মন্ত্রী বলছে এই তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা তাগিদ দিস? বলছে আমিও তো মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো। আর মন্ত্রী বলছে নিরুপায়, উপায় কি আছে? মন্ত্রী এখন মনে মনে নিয়ত করছে এর সামনে কলেমা পড়ে নেবো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো। বলো তাহলে কি চোখ ভালো হবে? চোখ ভালো হবে? ভালো হবে না। হ্যাঁ, ঈমান চার প্রকার। আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। তিন নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। এখন এই কিসে পড়ে আল্লাহকে ডাকছে? বিপদে পড়ে। তাহলে প্রথম তিন প্রকার ঈমান সাহাবাদের ঈমান। দেখবেন আমাদের ঘরে অনেক যুবক, এখানে আমার আল্লাহ সুন্নিয়াতে করে বলি আজকে তারিখে ছেলেরা অনেক ভালোবাসে। আমাদের অনেক যুবক ছেলেরা বলে দেখেছিস হাওড়া ব্রিজ কি সুন্দর ঝুলানো সেতু, তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বার আছে না নাই? দুটো পিলার আছে, কিন্তু ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, এক বড় আসমান ঠেকলো। যে আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। আমরা চোখ দিয়ে দেখতে পাই না, পাইনি? তাহলে এটাকে বলা আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। এখন আমার এইদিকে আলোচনা নয়, যুবকটা এখন রাজার মন্ত্রী মনে মনে বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কি করব? কলেমা ভুলে যাবো। আর চোখ ভালো হবে? যুবকটা আল্লাহর কাছে দোয়া চাইতে লাগে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবকটা বলতে লাগে আল্লাহ পাক তুমি রাজার মন্ত্রীর চোখটাকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, এই মন্ত্রীর ওসিলায় আমি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এমন সময়টি যুবক আব্দুল্লাহ এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রী চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক এবার ছেড়ে দাও, ছেড়ে দাও। যুবকটা বাড়ির দিকে চলে যাবে। এমন সময়তে যুবকখানা মন্ত্রীখানা বাড়ির দিকে চলে যাবে। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহ মন্ত্রীকে কাছে ডাকলেন, ও বাবা মন্ত্রী তুমি আমার কাছে শোনো। যেমন তার পীর মুর্শিদ করেছিল, বুকের সঙ্গে বুকটা মিলিয়ে দিল, অন্তরে অন্তরে মিলিয়ে দিল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। যাও, মন্ত্রীর চোখ ভালো। এখন রাজার কাছে গেছে, রাজা বলছে চোখকে ভালো করেছে। মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। আরো জোর করে হয় না? আচ্ছা বলেন, এতদিন ইয়ামান দেশে আল্লাহ হতো না? মন্ত্রী যে বললো আমার আল্লাহ চোখ ভালো করেছে। বলছে কে বললো আমি তোদের আল্লাহ? মন্ত্রী বলছে কে বলছে তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, তোমাকে আল্লাহ বলে মানবে। যাও আমার বলছে দাঁড়া, আমি এক যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে ফিরে এসুক, আমি তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, আমি ওই যুবকের কাইদি কলেমা শিখে এসেছি। যুবকটাকে কাছে নিয়ে চলে আসলেন।
হে বলো তুমি আজকের দিনে যুবক তুমি আজকের দিনে বলো এখানে এসছো। যুবকটা রাজাকে ডেকে বলছে, রাজা তুমিও কলেমা পড়ে লাও, নাহলে তোমার কত খারাপই আছে। রাজা বলছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। যুবকটাকে 70 জন সৈন্য ফিট করেছে। কতজন? 70 জন সৈন্য ফিট করে যুবককে পাঠিয়ে দিয়েছে, বলছে যাও একে সবাই মিলে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। যুবকটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে। যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ, এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো, আমি যদি এখান থেকে পড়ে যাই। আল্লাহ এরা খুব ভাবে আল্লাহ আজকের দিনে আমার দেশে কলেমার পতাকা কে উড়াবে। যুবকটাকে আল্লাহ পাক সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবকটাকে রাজা কি করলো, আবার সৈন্য দিয়ে যুবকটাকে সমুদ্রের দিকে পাঠিয়ে দিল। আর সমুদ্রে নৌকায় করে ফেলে দিয়ে চলে আসলো। যুবকটা সহি সালামতে আড়াই পৌঁছে গেলেন। রাজার কাছে এসে বলে, রাজা বলে তোকে দুবার মারতে পাঠিয়েছি, কে তোকে বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, ওরে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবকটা এরকম ভাবে জোর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এমন সময়তে যুবক ইউসুফ জুনওয়াজ বলে, তুমি কি চাও বলো। রাজা যুবক আব্দুল্লাহ বলে, তুমি এলাকায় একটা সমাবেশ করো। সমাবেশে ডাক দিলেন। হাজার হাজার যুবক মুরব্বী সবাই ওই সমাবেশে চলে গেলেন। যুবক আব্দুল্লাহ বলতে লাগে, এই আমার দেশে মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যুবক আব্দুল্লাহ বলে, হুজুর আজকের দিনে হাত বাড়িয়ে দেন। যখনই হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যুবক ছেলেখানার হাতে হাত দিয়ে ওই আমার দেশের হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জেনে রেখে দেন। তাহলে কাজী হাজারো চেষ্টা করলে, আমাদের হাজারো চেষ্টা করলো ইসলামকে মিটাতে, জোর করে বলো না। একবার মুসলমান বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ করে বলেন, পারবে? সবাই মিলে একসঙ্গে মিলে বলেন, পারবে? ইসলামকে হাজারো চেষ্টা করলো মিটাতে, পারবে না। জেনে রেখে দেন। 3 নাম্বার, আমার আল্লাহকে খুশি করব, আল্লাহর গোলাম হব। আল্লাহ বলছে তোরা আমার নবীর গোলাম হ, আমি আল্লাহ, তোরা আমার গোলাম হয়ে যাবি। জোরে বলে। নবীকে মানতে চাই তো নাকি? আমি বিদায়ের আগে রাসূলকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা নবীকে মানতে চাই, সবাই চাই। কারা কারা চাই মুস্তাফার সুন্নাত নবীকে দিল থেকে ভালোবাসবো? কারা কারা হাত তুলে দেখান। তাকবীর দেন দেখি না। মিডিল থেকে একজন তাকবীর দাও, তো পিছন থেকে একজন তাকবীর দাও। আচ্ছা, এই যে আমি যেরকম মিডিল বরাবর দাঁড়িয়ে আছি না, দেখছি কোন দিকে কি বেশি হয়। আমার সুজাসুজি, এদিকটা একটা দল, এদিকটা একটা দল। দেখি এই মিডিল বরাবর একদম। এই দিকের ভাইগুলো তাকবীর দেন, এই দিকের গুলো চুপ করেন তো। না রে, ওদের কাছে হেরে যাবে, ওরা আগে মন দিচ্ছে, আরেকবার নিল। না রে তাকবীর, এই আওয়াজ। আচ্ছা দেখি এবার আপনারা দেন তো দেখি। না রে তাকবীর, কোন দিকটা বেশি হারিয়ে দিল, দেখলে তো। আচ্ছা আর একবার দেন। না রে তাকবীর, না রে তাকবীর। দেখি এবার আপনারা। না রে তাকবীর, মাশাআল্লাহ, একসঙ্গে সবাই দেন। না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে আন্দোলন করতে হবে। ঠিক সব মেনে নিয়ে যাবে? নবীর অপমান সহ্য করবে? আরে নবী আমাদের কলিজা। জেনে রেখে দেন। হয়তো আপনারা ভাবতে পারেন নফুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিবে মনে হয়? জোর করে বলো না।
কোনদিন ছাড়বে না। 2019 সালে ফ্রান্সের এক কুখ্যাত কাফের সে নবীর কার্টুন তৈরি করেছিল। দেখেন আল্লাহকে 21 সালে রোড অ্যাক্সিডেন্টে মেরেছে। বাংলাদেশের এক নাস্তিক মহিলা যার নাম ছিল তসলিমা নাসরিন নবীর সম্মান দিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আজও বলে যায় বিশ্বাস করেন, ভরসা রাখেন আল্লাহর উপরে। নপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিলেও আমার আল্লাহ ছেড়ে দিবে? জোরে বলেন ছাড়বে। আল্লাহ এর বিচার করবে, ঠিক কি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা।